দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরে আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। চোখ বুঝলে একবার তুমি, হায়রে চোখ বুঝলে একবার আর তো ফিরে আইবা না, দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরে আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله، سنة جميع كساله صلوا عليه। الحمد لله। ফ্যান ডাইরেক্ট ঘুরবেন, ওই ফ্যানটা একটু ঘোরান, বেশি বাতাস আসছে, ঘুরাই দেন, ওদিক ঘুরাই দেন। হ্যাঁ, এই সাউন্ড বক্সটা আমার কানের দিকে একটু ঘুরান, আর একটু দিকে সাউন্ড বক্সটা হালকা। মুস্তাস মোহতারাম, ঐতিহ্যবাহী রাজশাহী জেলা, রাজশাহী বিভাগ, গোদাগাড়ি থানার অধীনে দাওয়াতুল ইসলাম তাফসীর কমিটির উদ্যোগে দিগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এলাকাবাসী, এলাকা যুব সমাজ কর্তৃক আয়োজিত এই দিনের প্রহে তাফসীরুল কোরআন মাহফিল। এই দিনের পর বেলায় যে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সুনামধন্য সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, ইমাম ও খতিব, দিগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ, গোদাগাড়ি, রাজশাহী, বড় ভাই মুফতি খান মোহাম্মদ মুহাইমিনুল তারিক, আল্লাহ তারিক গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুক। সবাই বলে না আমিন। আর একটু আসতে বলে না আমিন। আপনাদের সভাপতি সাহেবের সাথে কোনো রাগারাগি আছে নাকি? যে আপনারা একজন মানুষের দোয়া করবেন, কল্যাণ কামনা করবেন, এটাকে আপনাদের কষ্ট হবে? আমার ভাইরা, রাজশাহী এবং চাপায় গোটা বাংলাদেশ মানুষ চেনে রাজশাহী বিভাগকে। পৃথিবীর আনাচে কানাচে রাজশাহী বিভাগের আম সুন্দর, মানুষগুলো সুন্দর। কথা বলে ঠিক? আজকের প্রমাণ হবে আপনাদের মন সুন্দর, মানুষ সুন্দর। মাহফিল শেষ পর্যন্ত বুঝতে পারবো আসলে কি সুন্দর না দুই নাম্বার। কথাকে বুঝতে পারছেন? এই জন্য মাহফিলে যারা বাইরে এখনো মাইকের আওয়াজ যাচ্ছে, বিভিন্ন জায়গায় বসে আছেন, প্লিজ এই জান্নাতের বাগানে চলে আসে। রসুলের ভাষা এটা রিয়াজুল জান্নাহ, এটা জান্নাতের একটি টুকরা বাঁকা। মাহে রমজান আলোচনা শুনেছেন, সকাল থেকে শুরু করে বিভিন্ন নামায়ে কেরাম আলোচনা করেছেন। এই জন্য যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন।
আজকের মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ আপনাদের তানোর এবং গোদাগাড়ি থানার আগামীর যিনি কান্ডারি হতে যাচ্ছেন, আপনাদের সাবেক সংসদ সদস্য, মানুষ গড়ার কারিগর, শিক্ষাবিদ অধ্যাপক মুজিবুর রহমান, আল্লাহ তার গোলামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিন। আল্লাহ তাকে সুস্থতা দান করুক, আল্লাহ তার মনের আশা পূরণ করুক। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক, আজকের মাহফিলের যিনি আমাকে দাওয়াত দিয়ে এ পর্যন্ত আসার কথা বলার সুযোগ করে দিলেন, আপনাদেরই সন্তান জনাব কামরুজ্জামান সহকারী। আজকের মাহফিলের বিশেষ আলোচক শুধু দিনাজপুর থেকে আগত আমার ছোট ভাই, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্টুডেন্ট, মাস্টার্স কমপ্লিট, এখন এমফিল পিএইচডির গবেষক হিসাবে যিনি আগামীতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, বড় ভাই, ছোট ভাই জনাব মাওলানা মোহাম্মদ হারুন রশিদ, আল্লাহ তারই গোলামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিন। তার কণ্ঠকে গোটা পৃথিবীর জন্য আল্লাহ কবুল করে নিন। আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান চিফ গেস্ট, সারা বাংলার আলোর সৃষ্টিকারী, যুগশ্রেষ্ঠ যুক্তিবাদী, অনল বর্ষীয় বক্তা, কারা নির্যাতিত আলেমে দ্বীন, মাজলুম আলেম, কুষ্টিয়ার কৃতি সন্তান আলহাজ হাফিজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, আল্লাহ তারই গোলামকে সুস্থতা দান করুক। সবাই বলেন আমিন। মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, ওয়ারাসাতুল আম্বিয়া, নাইবে রাসূল। সামনে বসা দিনদার, ইমানদার, কোরআন প্রেমিক, তাওহীদি জনতা। থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, শ্রমিকজীবী ভাইয়েরা। আরও থেকে থাকলে বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম, খতিব, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা। থেকে থাকলে সরকারি গোয়েন্দা বিভাগের প্রশাসন ভাইরা, জাতির বিবেক সাংবাদিক ভাইরা। আরও থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা, সরলা, অবলা, অতি সাধবী, অতি গুণে গুণান্বিতা মা ও বোনেরা। আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান আল্লাহ পাক আমাদেরকে এমন একটি কারাগার থেকে মুক্ত করে একটা স্বাধীন বাংলাদেশ উপহার দিলেন। যে মহান আল্লাহ পাক আমাদের বুকের উপর থেকে একটা বড় পাথর সরিয়ে, যে মহান আল্লাহ পাক ভারতের রাজাকার দিক থেকে এই দেশটাকে মুক্ত করে, স্বৈরাশাসী এক ফেজিবাদী সরকার থেকে মুক্ত করে, আয়না ঘর থেকে মুক্ত করে, যে মহান আল্লাহ পাক এত সুন্দর একটি পরিবেশ করে দিলেন, কোরআনের হক কথা বলার পরিবেশ করে দিলেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি, ঘনে ধরা সমাজের আহ্বান, আইয়ামে জাহিলিয়া যুগের আহ্বান, শাফায়েতের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত রাজশাহীবাসী, কষ্ট হচ্ছে আপনাদের? এখানে চাপায়ের মানুষ আছে না? আছে। আমাদের বুকের উপরে যে পাথরটা বসেছিল, পাথরটার নাম দিয়েছি আমি ইন্ডিয়ান পাথর। কি পাথর? সবাই জোরে বলেন, ইন্ডিয়ান পাথর। কে কি দিয়েছে আমি জানি না, আমি দিয়েছি ইন্ডিয়ান পাথর। আমাদের এই বুকের উপরে যে পাথরটা বসেছিল, পাথরটা লম্বা হচ্ছে 15.5 বছরের রাস্তা লম্বা। কত বছর? উহুদ পাহাড়ের যে পাহাড়টা ছিল লম্বা 6.5 কিলোমিটার লম্বা। কত কিলোমিটার? উহুদ পাহাড়টা হচ্ছে 6.5 কিলোমিটার লম্বা। আর আমাদের বুকের উপরে যেই পাথরটা বসেছিল, সেই পাথরটা 15.5 বছরের রাস্তা লম্বা। আল্লাহ পাক ঠিক তার কুদরতে ভালোবেসে মহব্বত করে তিনি বাংলাদেশ থেকে ইন্ডিয়ান পাথরকে আমাদের বুকের উপর থেকে সরিয়ে ঠিক ইন্ডিয়ার জায়গায় পাঠিয়ে দিয়েছেন। এই জন্য আমরা আর একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাগ করলেন? কষ্ট পেয়েছেন? কারণ এই পাথরটা ছিল জাহান্নামের একটি পাথর, যেই পাথরটা আমাদের 18 কোটি মানুষের বুকের উপরে চেপে বসেছিল। জাহান্নামী এই কীট গোটা বাংলাদেশটাকে ধ্বংসের প্রান্তে দাঁড় করিয়ে দিয়ে তিনি হেলিকপ্টারে উড়াল দিয়ে তার ঠিকানায় চলে গেছে। কথা বলতে হবে।
কথা বলতে হবে মুসলমান। এখনো কোনো ভয় আছে? ভয় তো তারা করবে যারা হারামখোর, নারীখোর, মদখোর, টায়ারখোর, বিড়িখোর, তারা তো ভয় করবে। কথা বলে ঠিকই না? ইমানদাররা কোনো ভয় করে না। কথা বলতে হবে রাজশাহীবাসী। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা সবাই চাই। কারা চান একটু হাত তুলে আমার আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, হাত নামান। আলহামদুলিল্লাহ, বসেন। আমার রাজশাহীবাসী, এই জন্য আমাদেরকে ভাবতে হবে আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এই দুর্নীতি যদি না মুক্ত করতে পারেন, এদেশে নির্বাচন হবে, আসবে। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি কি বলেছিলেন মনে আছে? যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুতি। তাহলে এরকম দেশটা খালি খাওয়ার ভিতরে চলবে। দেশ স্বর্ণের দেশ হবে না, সোনার বাংলা হবে না, সব চোরের বাংলাদেশ হবে। কথা বলে ঠিকই না? আমরা আর চাই না কোনো চোর বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করো। আমরা চাই না কোনো ডাকাত সন্তানরা দেশের টাকা পয়সা লুটপাট করে বিদেশে বাড়ি গাড়ি করো। আমরা চাই না এদেশে আইনা ঘর তৈরি হোক। আমরা চাই না এদেশের মানুষ গুম খুন হত্যার হোক। আমরা চাই না মানুষের ন্যায় বিচার বাংলাদেশ পাবে না, এরকম কোনো কিছু চাই না। কথা বলে ঠিকই না? সবারই তো ভাইয়ের আমার, পৃথিবীতে কোরআন আল্লাহ পাক নাজিল করেছে গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। তাহলে কোরআন কমপ্লিট প্রোডাক্ট নাই, মানুষের লাইফের জন্য আল্লাহ কোরআন দিয়েছে। কোরআনকে যদি কেউ মেনে নেয়, জীবন আলোকিত করে দেবেন কে? জোরে বলেন কে? আবার ভাইয়েরা, জাহিলিয়া যুগের ইতিহাস আমরা পড়েছি সবাই। আইয়ামে জাহিলিয়া, ওই যুগটা ছিল অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, খুন খারাপি, লুটপাট, সন্ত্রাস, ধর্ষণ। এমন একটা যুগের নাম কি ছিল? আইয়ামে জাহিলিয়া। ১৫০০ বছর আগের যুগ ছিল আইয়ামে জাহিলিয়া। ১৫০০ বছর পরে একটি দেশ আমরা পেয়েছিলাম, একটা সমাজ পেয়েছিলাম, একটা যুগ পেয়েছিলাম। সেই যুগটার নাম ছিল আওয়ামী জাহিলিয়া। কথা কি ঠিক? ওটা ছিল আইয়াম, এটা ছিল আওয়াম। একই শব্দ, খালি মুখ গোল করলেই ছেড়ে দিলে হবে। কথা কি বুঝতে পারছেন? আইয়াম আর আওয়াম, ওদের ধারা ছিল 14টি, ওই জামানার ধারা ছিল 14টি, আর এই নব্য আবু জেহেলের ধারাটা ছিল 15টি। কয়টি? এখন এই ধারা আমরা ভালো বলা সম্ভব না, কারণ মাহে রমজান একটি গুরুত্বপূর্ণ একটি দিন, একটি মাস আমরা পেয়েছি। কথা বলে ঠিকই না? আমার ভাই জনাব হযরত মাওলানা হারুন আর রশিদ দিনাজপুরি, উনি সুন্দর করে মাহে রমজানের সূরা কাউসারের বিস্তারিত কথা বলতে চেয়েছিলেন, কিন্তু আসলে সময়ের স্বল্পতার কারণে তিনি বিস্তারিত আপনাদের মাঝে বলতে পারে নাই। কথা কি ঠিক? আমার ভাইরা, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তার আলোচনা এবং তাকে দ্বীনের খাদেম হিসেবে আল্লাহ কবুল করে নেয়। সম্মানিত ভাইয়ের আমার, আমরা যে কথা বলতেছিলাম যে ওই যুগটা ছিল জাহিলিয়া, একটি অন্ধকারের যুগ। 15.5 বছর কোরআনের হক কথা বলতে ঠিক মতন দেয় নাই। কোরআনের হক কথা যারা বলেছে তাদেরকে গ্রেপ্তার করেছে। এদেশের মানুষকে ট্যাগ লাগিয়ে, বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে, জঙ্গি, বিভিন্ন সন্ত্রাস বলে আলেমদেরকে কারাগারে বন্দী করেছে। কথা বলেন ঠিক কিনা? একটা কথা রাজশাহীবাসী বলে যায়, এই 6-7 মাস বাংলাদেশ স্বাধীন হয়েছে। জুলাইয়ের 5 তারিখে বাংলাদেশ স্বাধীন হলো। এই জুলাইয়ের 5 তারিখ থেকে এ পর্যন্ত মাহে রমজানে, মার্চের আজকে কয় তারিখ? 4 তারিখ। এই 4 তারিখ পর্যন্ত বাংলাদেশে একটা জঙ্গি ধরা পড়েছে। কথা বলেন? তার মানে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। ওই হারামখোরের দল, ওই সন্ত্রাসীর দল, জঙ্গির দল, মাদকখোরের দল, নারীখোরের দলেরা এদেশের মানুষকে ট্যাগ লাগিয়ে জঙ্গি বলে বিদেশের কাছে মানুষকে কালারিং করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল। কথা বলে ঠিক না? আমার দেশে কোনো জঙ্গি ফঙ্গি নাই। জঙ্গি তো আসল জঙ্গি তারা। এদেশে প্রকাশ্যে আমার ছাত্র ভাইদের বুকে গুলি চালিয়েছে কারা? এদেশের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ রাজপথে আমার দেশের সোনার সন্তানদেরকে ছুরি দিয়ে, অস্ত্র দিয়ে গুলি করে রাজপথে তাদেরকে হত্যা করেছে। এদেশের আসল সন্ত্রাস জঙ্গি যদি কেউ হয়, ওই হারামখোরের দলরা আসল জঙ্গি সন্ত্রাস। জোরে বলেন কথা ঠিক না? হিউম্যান রাইটস, মানবাধিকার, আজকে তারা জরিপ করে বলছে আসল সন্ত্রাস জঙ্গি হচ্ছে ওই হারামখোরের দলেরা।
স্বাধীন হওয়ার পরে 1971 সালের পরে এই বাংলাদেশে কোন সরকার এত ছাত্র হত্যা করে নাই, এত মানুষ গুম খুন হত্যা করে নাই যা করেছে ওই ফিরাউনের নানি। কথা বলে ঠিকই না? আমার ভাইয়েরা, বাংলাদেশকে ধ্বংসের প্রান্তে দাঁড় করিয়েছিল। আমার দেশের সোনার সন্তানগুলো প্রশাসনে যারা চাকরি করে, আমাদের সোনার সন্তানগুলোকে তারা ট্যাগ লাগিয়ে মিথ্যা অপবাদ দিয়ে এখন পুলিশ দেখলে মানুষের ভিতরে একটা ঘৃণা চলে আসে। না, কিছু হারামখোর পুলিশের কারণে কয়েকটা বেশি না, কয়েকটার কারণে এই দেশে 2,13,14,000 পুলিশ বাহিনী, তাদেরকে খারাপ নজরে দেখা যাবে না। এদেশে পুলিশ না থাকলে দেশ চালানো সম্ভব হবে না। কথা বলে ঠিকই না? বর্তমান এখন পুলিশ বাহিনী আলহামদুলিল্লাহ ভালো, তারপরেও কিছু আছে এলোমেলো। ইনশাল্লাহ আমরা চাই দেশটা সুন্দর হয়ে যাক। আমার পুলিশ ভাইরা বাংলাদেশের যারা পাহারাদার হিসাবে যে আছেন, তাদেরই পাহারা হিসাবে আল্লাহ পাক যেন সোয়াব হিসাবে কবুল করে নেয়, বলেন আমিন। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, ফিরাউন মুসা আলাইহিস সালামের ভিতরে দ্বন্দ্ব। কার ভিতরে? ফিরাউন এবং মুসা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের মাঝখানে দুইজনের ভিতরে দ্বন্দ্ব। ফিরাউন খোদা দাবি করলেন, মুসা আলাইহিস সালাম খোদা মানলেন না। এইভাবে ফিরাউনের চামচাগুলো বলছেন, হুজুর আপনি যদি খোদা মানাতে হয় আর খোদা আপনি বলে, এই মিশরে যদি খোদা আপনি দাবি করতে হয়, আপনার কয়েকটা কাজ করা লাগবে। আপনি কয়েকটা কাজ করলে দেশের খোদা আপনি হয়ে যাবেন। ফিরাউন তার রাজ দরবারে তার চামচাগুলো ডাকলেন, পরামর্শদাতা পরামর্শ দেওয়া শুরু হয়ে গেল। ওই ফিরাউনের চামচাগুলো বললেন, হুজুর আপনি যদি ক্ষমতায় থাকতে হয়, খোদা যদি আপনাকে মানাতে হয়, তাহলে সর্বপ্রথম আপনি এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেন। ফিরাউন বললেন, কি হবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে? ওই সময় ফিরাউন বললেন, কি হবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে? ফিরাউনের চামচারা বললেন, হুজুর আপনি যদি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারেন, এই জাতি মূর্খ হয়ে যাবে, জ্ঞান শূন্য হয়ে যাবে। এই জাতি আর কোনো দিন আপনাকে ভুলবে না, কারণ মূর্খদের যা বলবেন, যা বোঝাবেন তাই বুঝবে। কথা বলেন ঠিক কিনা? ফিরাউন বললেন, চমৎকার বুদ্ধি। ফিরাউন বললেন, তারপরে কি? তার চামচারা বলছেন, আপনার আর একটা বুদ্ধি হচ্ছেন, এই দেশের যত জ্ঞানী আলেম আছে, আপনি প্রতিটা আলেম জ্ঞানীদেরকে হত্যা করে ফেলেন। ফিরাউন বলল, এটা কি সম্ভব? এত আলেম এত জ্ঞানীদের কিভাবে হত্যা করব? বলছে, আপনি যদি হত্যা না করতে পারেন তাহলে আপনি কিন্তু ক্ষমতায় থাকতে পারবেন না। ফিরাউন বললেন, তাহলে কি করব? এই জ্ঞানী আলেম যদি থাকে, এই সমাজে তারা বিভিন্ন ফতোয়া দেবে, বিভিন্ন কথা বলবে, কোরআনের হক কথা বলবে, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে তারা ডাকবে, আপনাকে খোদা মানবে না। ফিরাউন ওই জামানায় লক্ষাধিকের বেশি জ্ঞানী আলেমদেরকে হত্যা করলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ফিরাউন তারপরে বললেন, কি করব? সেই সময় তার চামচাগুলো বললেন, আপনি এখন আর একটা কাজ করতে হবে। প্রতিটা ডিপার্টমেন্টে, প্রতিটা সেক্টরে, প্রতিটা মন্ত্রণালয় থেকে শুরু করে প্রতিটা জায়গায়, যেখানে মেন জায়গা, সব আপনার আত্মীয়করণ করুন, কারণ আপনার আত্মীয় যারা রক্তের কানেকশন তাদেরকে বসিয়ে দেন। ফিরাউন বললেন, তাহলে এটাই হবে। ফিরাউনের সমস্ত রক্তের কানেকশন যারা আত্মীয়, তাদেরকে প্রতিটা ডিপার্টমেন্টে, প্রতিটা সেক্টরে, সেনা থেকে শুরু করে ওই জামানায় যত বাহিনী ছিল সব বাহিনীর প্রধান তার আত্মীয়করণ করলেন। প্রতিটা ডিপার্টমেন্টে, প্রতিটা সেক্টরে, সচিবালয়, মন্ত্রণালয় থেকে শুরু করে আমার ভাইয়েরা প্রতিটা জায়গায় ফিরাউনের আত্মীয়করণ হয়ে গেল। এইভাবে ফিরাউন 450 বছর ক্ষমতায় থাকলেন। কত বছর? জোরে বলেন, কত বছর? ফিরাউন 450 বছর ক্ষমতায় থাকলেন। ফিরাউন পুরুষ না মহিলা? সবাই বলেন, ফিরাউন পুরুষ না মহিলা? পুরুষ ফিরাউন। ওই জামানায় মিশরের যিনি ছিলেন উনি পুরুষ ফিরাউন, আর আমাদের দেশে যিনি 15.5 বছর চালাইয়েছেন উনি হচ্ছেন লেডিস ফিরাউন। কথা বলেন, উনি হচ্ছেন পুরুষ ফিরাউন, ইনি হচ্ছেন লেডিস ফিরাউন। উনি হচ্ছেন দুলাভাই, ইনি হচ্ছেন শালি। দুলাভার কাছ থেকে সব সিস্টেম ইনি নিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? কিভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে আমি চট্টগ্রামের মাটিতে বলে এসেছি। চট্টগ্রামবাসী শুনে রেখো, আপনাদের এই কুলাঙ্গার সন্তান, এই হারামখোর মন্ত্রী
শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল, কথা বলে ঠিক না? আমি চাঁদপুরে বলেছি আপনাদের এই ডাইনি মহিলা, তিনি বিএনপিকে বলেছেন ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত, কথা বলেন ঠিকই না? এখন তার কোনো ফিটনেস নাই, কথা বলেন। আমি চাঁদপুরে লক্ষাধিক জনতার ভিতরে আমি বলেছি আপনাদের এই হারামখোর মন্ত্রী, এই লেডিস ফেরাউন, এই ডাইনি মহিলা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, কথা বলে ঠিকই না? কোথা থেকে উদ্ভাট আসলো শরীফ শরীফা, কোথা থেকে আসলো বানর থেকে মানুষ তৈরি, এসব শিক্ষা ব্যবস্থাকে নাস্তিকগুলো বসিয়েছিল এদেশের মানুষের মেধা নষ্ট করার জন্য, তারা পায়তারা করেছিল, কথা বলে ঠিকই না? আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে, কথা বলতে হবে। মুসলমান ভাইয়েরা, আমার সম্মানিত ভাইয়েরা, তারা কি করে নাই? আমার ভাইয়েরা ওই জামানায় ফিরাউন আলেমদেরকে হত্যা করেছে, এই লেডিস ফিরাউন একই কায়দায় হেফাজতকে বাংলাদেশ আলেমদেরকে হত্যা করেছে, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, তিনি আলেমদেরকে হত্যা করেছেন। তার ফিরাউন আত্মীয়করণ করেছিল প্রতিটা ডিপার্টমেন্টে, এই লেডিস ফিরাউন তার দলের লোকদেরকে আত্মীয়করণ করে প্রতিটা ডিপার্টমেন্টে সেক্টরে সব আত্মীয়করণ করেছে, কথা বলে ঠিক না? একই ধারায় তিনি 15.5 বছর দেশ চালিয়েছিলেন, আল্লাহর গজবে তিনি ধ্বংস হয়েছেন, কথা বলে ঠিক কিনা? দিল্লির মাল এখন দিল্লি চলে গেছে, কোথায় গেছে? দিল্লির মাল দিল্লি চলে গেছে। প্রথমে কলকাতায় যেতে চেয়েছিল, কলকাতায় মমতা দিদি বলছে কে আসতেছে, এখন তার দলবল বলছে বাংলাদেশ থেকে লেডিস ফেরাউন আসতেছে। মমতা দিদি বললেন সুখান সুখান সুখান, দূর হয়ে যা, ওরকম লেডিস ফেরাউন বাংলাদেশ কলকাতায় জায়গা হবে না। তিনি হেলিকপ্টার ঘুরে নিয়ে তিনি ঠিক তার আসল ঠিকানায়, তার আসল জিনিসের কাছে চলে গেছে, কথাটা বুঝতে পারছেন? আমার ভাইয়েরা আসুন, গোদাগাড়ির ভাইদেরকে বলি, রাজশাহী চাপার ভাইদেরকে বলে যায়, এই জন্য বাংলাদেশ যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হয়, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ যদি গড়তে হয়, জঙ্গি মুক্ত বাংলাদেশ যদি গড়তে হয়, মাদক মুক্ত বাংলাদেশ যদি গড়তে হয়, আমার ভাইয়ের আল্লাহর কোরআন ছাড়া এটা সম্ভব হবে না, কথা বলে ঠিক না? আল্লাহর ভাই কোরআনের ভাই ছাড়া সম্ভব হবে? এই জন্য আমাদের বাংলাদেশটাকে আমরা সুন্দর করে গড়তে চাই। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে আল্লাহর কোরআন ছাড়া এটা সম্ভব হবে। রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? যারা বাইরে আছেন ভিতরে চলে আসুন আমার ভাইয়েরা। এই জন্য আমরা এই বাংলাদেশটাকে মন প্রাণ মায়ের মতন ভালোবাসতে হবে, কথা বলেন ঠিকই না? সম্মানিত ভাইয়ের আমার, কারণ আমরা চাই আর এই বাংলাদেশে কোনো দুর্নীতি হোক, কথা বলেন? আমরা চাই না বাংলাদেশে আর কোনো দুর্নীতি হোক, এদেশে সন্ত্রাস হোক, জঙ্গি হোক, এদেশে মাদক প্রসার হোক, আমরা এগুলো আর চাই। আমরা চাই বাংলাদেশ সুন্দরভাবে মিলেমিশে সমস্ত সম্প্রদায় যারা আছে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সবাই মিশে বাংলাদেশটাকে সুন্দর করে গড়তে চাই। রাজি আছেন? রাজি আছেন? কারা রাজি? তো হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, হাত নামা। আসুন সম্মানিত ভাইয়ের আমার, মাহফিল দিতে হলে, কোরআনের মাহফিল দিতে হলে অনুমতির সিস্টেম চালু ছিল। আগে অনুমতি নিতে লাগতো, কথা বলেন? আগে মাহফিল দিতে হলে অনুমতি লাগতো, এখন আর কোরআনের মাহফিলের কোনো অনুমতি লাগে? প্রশাসন ভাইরাও জানে আর কোরআনে, কারণ তারা মুসলমান, তারা জানে আল্লাহর জমিনে কোরআন প্রচার হবে। এই কোরআন ছাড়া মানুষের চরিত্র চেঞ্জ করা সম্ভব হবে না। এই জন্য কোরআনের মাহফিলের অনুমতি লাগে না আমার সম্মানিত ভাইয়ের আমার। কিন্তু এমন একটা সিস্টেম তারা চালু করেছিল যে কোরআনের মাহফিল দিতে হলে অনুমতি লাগবে। এই সিস্টেম বাংলাদেশ 15.5 বছর তারা চালু করেছিল। কিভাবে? এলাকার মেম্বারের কাছে অনুমতি নিতে হবে, চেয়ারম্যানের কাছে যেতে হবে, ওসির কাছে যেতে হবে, ডিসির কাছে যেতে হবে, এসপি এমপি মন্ত্রী হারামখোর নারীখোর মদখোর টায়ারখোর বিড়িখোর গাঁজাখোর সব খোরের কাছে যাওয়া লাগতো কোরআনের মাহফিলের অনুমতি আনতে, কথা বলে ঠিক না? এখন আর কোনো অনুমতি লাগবে? আমরা চাই বাংলাদেশ সুন্দর হোক, এদেশে দুর্নীতি মুক্ত হোক, সন্ত্রাস মুক্ত হোক, জঙ্গি মুক্ত হোক, মাদক মুক্ত হোক, এদেশটা এমনি সোনার বাংলাদেশ হয়ে যাবে, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আসো, মাহে রমজান আল্লাহ পাক আমাদেরকে একটি মাস উপহার দিয়েছেন। আগের হুজুর আলোচনা করেছেন এবং মুফতি আমির হামজা সাহেব বলেছেন মাহে রমজানের তাৎপর্য গুরুত্ব আলোচনা হবে। এই জন্য আমি আবার একই হুজুর সব আলোচনা করলে কেমন হয়? কথা কি ঠিক? কারণ তারপরও মাহে রমজান এসেছেন, হক তো আমার আদায় করতেই হবে। আল্লাহ পাক বলছেন ইমানদার ব্যক্তিদেরকে ডেকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণের। এখন ইমানদার কারা? যারা গাঁজা খায় বিড়ি খায় ওরা কি ইমানদার? যারা সুদ খায় ওরা কি ইমানদার?
যারা জেনা করে ওরা কি ইমানদার? যারা হারাম খায় ওরা কি ইমানদার? যারা এই দেশের টাকা পাচার করে বিদেশে গাড়ি বাড়ি করেছে, সিঙ্গাপুরে কানাডায় বেগম পাড়া তৈরি করেছে, ওরা কি ইমানদার? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণেরা, আমি মাহে রমজানকে ফরজ করেছি তোমাদের উপরে, যেভাবে কামা কুতিবা, যেভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ ছিল সেভাবেই তোমাদের উপরে রোজা চাপাই দেওয়া হয় নাই। তোমাদের পূর্বপুরুষদের উপরে সিয়াম ফরজ ছিল, তোমাদের উপরে মাহে রমজানকে ফরজ করা হলো, যাতে করে বুঝে শুনে আমল করে লাআল্লাকুম তাত্তাকুন অর্জন করতে পারো, তাকওয়া আল্লাহর ভয় খোদা ভীরু অর্জন করতে পারো। এই জন্য মাহে রমজানকে আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। একটা কথা উদাহরণ দিয়ে দিই, কান দিয়ে শুনতে হবে। মাহে রমজান আমাদের মাসে আসে আর চলে যায়, কোনো পরিবর্তন আমাদের নাই, আছে? উদাহরণ দিই, একটা মা সন্তান প্রসব করেছে, মায়ের পেট থেকে সন্তান আসার পরে ডেলিভারি হওয়ার পরে ওই ছেলেটির ওজন হচ্ছে 5 কেজি। কয় কেজি? জোরে বলেন কয় কেজি? 5 কেজি ওজন ছেলেটির। এই ছেলে 1 বছর পরও ওর ওজন হচ্ছে 5 কেজি। কয় কেজি? আপনি বলেন, সূক্ষ্ম ব্রেনে বলেন, এই ছেলে কি সুস্থ না অসুস্থ? কারণ এর কোনো পরিবর্তন, মা পৃথিবীতে আসার পরে, মায়ের পেট থেকে আসার পরও 5 কেজি এবং 1 বছর পরও হচ্ছে 5 কেজি, তার মানে ওর কোনো পরিবর্তন নাই, ও অসুস্থ। কথা বলে ঠিক না? আমাদের মাঝে মাহে রমজান আসে আর চলে যায়, কোনো পরিবর্তন আমাদের নাই, তার মানে আমরাও অসুস্থ। কথা বলে ঠিক না? আমরাও রোগী। মাহে রমজান এসেছে মানুষকে চরিত্র চেঞ্জ করার জন্য, মাহে রমজান এসেছে আল্লাহর ভয় ঢুকানোর জন্য, মাহে রমজান এসেছে তাকওয়া অর্জন করার জন্য, মাহে রমজান এসেছে একটি মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি করার জন্য, মাহে রমজান এসেছে হালাল হারাম বেঁচে খাওয়ার জন্য, মাহে রমজান এসেছে পৃথিবীর মানুষকে এক আবদ্ধ করার জন্য। জোরে বলেন কথা ঠিক না? সেই মাহে রমজান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমার রাজশাহীবাসী, আল্লাহর প্রেম, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয় অন্তরে ঢুকাতে হবে। রাজি আছেন কি সবাই? রাজি আছেন? সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আল্লাহর প্রেম ভালোবাসা আমাদের অন্তরে যদি না থাকে, তাহলে ওই মানুষ জান্নাতের কোনো আশা করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন নবী আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়াহাজারু, যারা হিজরত করে, ওয়াজাহাদু, যারা জিহাদ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে যারা মাল এবং জান দিয়ে সংগ্রাম করে, আল্লাহ পাক বললেন আযমু দারাজাতান ইনদাল্লাহ, ওরা হবে আল্লাহর কাছে মর্যাদাবান, সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর কাছে মর্যাদা, আল্লাহর কাছে সম্মানিত, আল্লাহর কাছে ভালোবাসা, আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাই, এই আয়াতের ভিতরে সূরা তাওবার 20 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, ও নবী, আমি পৃথিবীতে কোরআন নাজিল করেছি গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। ওরা যদি কোরআন মেনে নেয়, জীবন আলোকিত করে দেবেন কে? আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, নবী, কাফের যারা হবে ওরা মুখের ফুৎকার দিয়ে আমার এই কোরআনের আলোকে তারা নিভাইতে চায়, নবী, সম্ভব হবে না। কারণ আমি কোরআনের আলোকে পৃথিবীতে জ্বালিয়েছি, জ্বালাবো, কিয়ামত পর্যন্ত জ্বলবে। কাফেররা মন খারাপ করুক আর যাই করুক না কেন, ওগো নবী, আমার এই কোরআনের আলো গোটা পৃথিবীতে জ্বালিয়েছি, কিয়ামত পর্যন্ত জ্বলবে। জ্বালিয়েছেন কে? ও রাজশাহীবাসী, জ্বালিয়েছেন কে? এই কোরআনের মাহফিল আজ যারা 15.5 বছর কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল, বিভিন্ন ময়দান থেকে মাইক কেড়ে নিয়েছিল, বক্তাদেরকে আসতে দেয় নাই, এই রাজশাহী মুফতি আমির হামজাকে ঢুকতে দেওয়া হয় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়ের আমার, এ জমিনে কোরআন প্রচার করবে ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল আলেমরা, সেই কোরআনের কথা বলতে হলে অনুমতির সিস্টেম চালু করেছিল তারা।
আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে। আল্লাহ বলে বান্দা জমিন আমার, আসমান আমার, রিজিক আমার, আমি আপনার খাওয়াই, আমি আপনার পড়াই। আল্লাহ বলে হে নবী, এই জমিন এই আসমান আমার, কিন্তু বান্দা আমার কোরআন মানতে যায় না, বান্দা ক্ষমতার বড়াই করেছে, এই বান্দা অহংকার করেছে, এই বান্দাকে আল্লাহ রব্বুল আমিন এমন কায়দায় ধ্বংস করেছে। আল্লাহ বলেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন ও নবী, এই পৃথিবীতে যত গজব আমি দিয়েছি, জলে স্থলে সাগরে নদী নালায় খাল বিলে, পৃথিবীতে যত গজব এসেছে, সিডন নার্গিস চাইলা করোনা অমিক্রণ, এই পৃথিবীতে যত গজব আমার আল্লাহ দিয়েছেন সব বান্দার হাতের কামায়। এই বান্দা অকাম কুকাম করেছে, আল্লাহর গজব বাংলাদেশে নেমে এসেছে। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাবা, যেভাবে জিকির করেছিলেন তো স্বাধীনের আগের জিকির, স্বাধীনের পরে একটা জিকির দেখা। কথা বলে ঠিক না? স্বাধীনের আগে 5 জন টুপিওয়ালা 7 জন টুপিওয়ালা এক জায়গায় থাকলে ওই দলের মানুষগুলো বলতে এখানে কোনো জামাতের গোপন বৈঠক চলছে। কথা বলে ঠিক না? আমার গ্রাম থেকে ধরেছে, আমার গ্রামে সকালবেলা তো জানেন বুড়া মানুষগুলো নামাজ পড়ে এসে চার দোকানে বসে চা খায়। তো আমার গ্রামের কয়েকজন চাচা, মানে 7 জন মিলে চার দোকানে ওরা বসে চা খাচ্ছে আর গল্প করছে। হঠাৎ করে ওই দলের কে যেন কল দিয়েছে, এখানে জামাতের গোপন বৈঠক চলছে। আর প্রশাসন বাইরে আসলে তাদেরকে তুলে নিয়ে চলে গেলে মুরব্বী মানুষগুলো। তার ভিতরে একজন আওয়ামী লীগের যুবলীগের এক লোক ছিল, বলছে আমি তো জামাত করিনি, আমি তো আওয়ামী লীগ করি, আমি মাঠে যাব, পানির বরজে যাব, পান ভাঙবো। বলছে এই দলের ভিতরে যা আছে সব জামাত, চল। থানায় নিয়ে চলে গেল, সকালে নিয়ে গেছে, লাস্টে সে আসরের পরে যায় আওয়ামী লীগের লোকরা আবার ছাড়ি দিয়ে আসছে। যেসব মুরব্বীগুলো কেন আপনারা ধরছেন? বলছে আপনার গ্রাম থেকে তো কল দিয়েছে যেখানে জামাতের গোপন বৈঠক চলছে, তাই আমরা নিয়ে আসছি। আমার ভাইরা, এমন একটি দেশ তারা করেছিল, দেশটাকে বাকরুদ্ধ করে তারা নিজের ক্ষমতাকে চিরদিন চিরস্থায়ী ফিরাউনের মতন করতে চেয়েছিল। আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়েছে। কথা বলে ঠিক কিনা? মানুষের হক তারা আদায় করে না, আল্লাহর গজব তাদের উপরে নাজিল হওয়া। আল্লাহ বলে বান্দা বান্দার প্রতি যখন জুলুম করে, আল্লাহর গজব তখন ওই মানুষের প্রতি নাজিল হয়ে যায়। এমনভাবে তারা দেশটাকে জিম্মি করে রেখেছিল, মানুষগুলোকে জিম্মি করে রেখেছিল, প্রতিটা ডিপার্টমেন্টে তারা জিম্মি করে রেখেছিল। প্রশাসনকে দোহাই দিয়ে দোষ দিয়ে কোনো লাভ নাই, প্রশাসনদেরকে এমনভাবে তারা জিম্মি করে রেখেছিল। আমার ভাইয়েরা, দেশটা তারা বাবার সম্পদ মনে করে তারা ভক্ষণ করেছিল। কথা বলে ঠিক না? আল্লাহ এটা সহ্য করে নাই। আমি জানি না রাজশাহীবাসী কোন শহীদের রক্ত আমার আল্লাহর কাছে কবুল হয়েছে। কথা বলে ঠিক না? আমার আল্লাহ জানি না কোন শহীদের রক্ত, আবু সাইদ মুগ্ধ এদেশের হাজার হাজার তরুণ ছাত্র রক্ত দিয়েছে। আমি জানি না কোন শহীদের রক্ত আল্লাহর কাছে গ্রহণ হয়ে যোগ্যতা হয়ে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করে ওই রক্ত অগ্নি শিখা হয়ে এই জাহান্নামী ভারতের দালালদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। কথা বলে ঠিক না? আসল রাজাকার তারা কারা? ওরা এতদিন আমাদেরকে বলতো পাকিস্তানের রাজাকার। পাকিস্তানে একটা জামাত ইসলাম শিবির পালাই নাই, পালাইছে? পাকিস্তানে গেছে। আর তোমাদের কি হলো? তোমরা দেশ থেকে সব পালিয়ে মামুর বাড়ি চলে গেলে। ওদের জান্নাত হচ্ছে ইন্ডিয়া। কোথায়? জোরে বলেন কোথায়? আমার ভাইরা, এই জন্য ইসলাম শান্তি চাই, আমরা শান্তি দিতে চাই, আমরা শান্তিতে থাকতে চাই। এখানে সব দলের লোক আছে, এখানে আওয়ামী লীগে থাকতে পারে, বিএনপি থাকতে পারে, জামাত থাকতে পারে, জাতীয় পার্টি, জাতীয় বাসদ, চরমনা, ফুরফুরা, 8 4 দল, 14 দল, 20 দল, এখানে সব দলের লোক থাকতে পারে, পারে কিনা? আমরা এখন কোন দল? আমরা কার দল? জোরে বলেন, এখন আমরা কার দল? এখন আমরা সব আল্লাহর দল। কারণ পৃথিবীতে একমাত্র মুসলমান ইমানদারি জান্নাতে যাবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এলাকার মানুষ আজকের এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে। এটা ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, ও নবী নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, পৃথিবীতে যারা ভালো কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরাই হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। আমরা শ্রেষ্ঠ হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারণ আল্লাহ বলেছে হে নবী নিশ্চয় যারা ঈমান আনে এবং পৃথিবীতে যারা ভালো কাজ করে, এটা ভালো কাজ না? জোরে বলেন, ভালো না খারাপ? আমি কমিটিকে ধন্যবাদ জানাই, এলাকাবাসীকে ধন্যবাদ জানাই, যুব সমাজকে ধন্যবাদ জানাই, যারা কষ্ট করেছেন। আমার প্রশাসন ভাইরাই অনেক কষ্ট করে তারা এসেছেন, কোনো দরকারই ছিল না, তারপরে এসেছেন। একে নিরাপত্তা একটা দায়িত্ব তারা নিয়ে আজকের এই ময়দানে এসেছেন। আমরা প্রশাসনকে সেলুট জানাই। জোরে বলেন আল্লাহু আকবার। তারা আমাদের শত্রু নাই, আপনারা কেউ শত্রু ভাববেন না, কারণ তারা আমাদের ভাই।
কারণ তারা তো আমাদেরই ভাই, না বিদেশি ভাই? তারা আমাদেরই ভাই, আমাদেরই কোনো মায়ের সন্তান, কোনো ভাই। আমার ভাইয়েরা, তাদের প্রতি কোনো খারাপ নজর দেখা যাবে না। এদেশে প্রশাসন যদি না থাকে, রাজশাহীবাসী এদেশ একদিনও টেকবে না। কথা বলে ঠিক না? কারণ দেশটা যে অবস্থায় নিয়ে গিয়েছিল, দেশের 12টা বাজিয়ে ছাড়ছে। এই জন্য প্রশাসন ভাইরা তারা নিজের দায়িত্ব নিয়ে দেশটাকে সুন্দর করতে চায়, আমরা সহযোগিতা করতে চাই। রাজি আছেন সবাই? জঙ্গি সন্ত্রাস, মাদক মুক্ত খালি প্রশাসন দিয়ে হবে না, আপনাদের সহযোগিতা করতে হবে। কোনো মাদক থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এদেশটা সবে সুন্দর। আপনারা রাজি আছেন? কোনো মাদকখোর, সিটার, বাটপার এবং ছিনতাইকারী, ডাকাত ধরা পড়লে সরাসরি আমার প্রশাসন ভাইদের দিয়ে দেবেন, আবার ওখানে জিন্দা কবর দিয়ে দেন না। বুঝতে পারছেন তো? আইন আপনারা হাতে তুলে নেবে না। বর্তমানে এখন চোরচুটটা বেশি বেড়ে গেছে, ডাকাত। এখন আমরা রাস্তায় চলাফেরা করতে খুবই কষ্ট হচ্ছে। আমার ভাইয়েরা, নাটোরের যিনি এসপি ছিলেন আগের, উনি এখন চলে গেছেন দিনাজপুরে। খুব ভালো মানুষ, আল্লাহু আকবার। এসপির ভিতরে এত ভালো এসপি হয় আমি কখনো দেখিনি। মুফতি আমির হামজাকে আর আমার 2 ভাইকে নিয়ে তিনি এসপি অফিসে বসে অনেক আলোচনা, কোরআন হাদিসের গবেষণা। তিনি 6-7 বছর ওই সরকার তাকে স্ত্রী করে রেখেছিলেন, তাকে সেই পাহাড় ক্ষমতা দেয় নাই। আল্লাহ পাক তার প্রথমেই এসেই এই দেশ স্বাধীন হওয়ার পরে তার পাহাড় চলে এসেছেন। বলছেন, হুজুর আমি আল্লাহর কাছে দিয়েছিলাম, আল্লাহ আমার যোগ্যতা আমি চাকরি পেয়েছি, কোনো মামুর বাড়ির আবদারে চাকরি পাই নাই। আল্লাহ তুমি সম্মান দেওয়ার মালিক, এমন সম্মান আল্লাহ তাকে দিয়েছেন। আমার ভাইয়েরা, প্রশাসনদের খারাপ চোখে দেখা যাবে না। আমাদেরই ভাই, তারা এদেশটাকে তারা সংরক্ষণ করার জন্য তাদের আপ্রাণ চেষ্টা, 24 ঘন্টা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা মাহে রমজান এসেছে, হক এবং বাতিলকে পার্থক্য করতে হবে। আমাদের ভিতরে যেই মনুষ্যতা আছে, যেটা পশু, যেটা খারাপ, ওটাকে আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করতে হবে। এখন আগুন লাগালে তো আপনার বুক পুড়িয়ে যাবে, ওটা না। এখন তাকুয়ার মাস এসেছে, এই মাস থেকে এমন শিক্ষা নিতে হবে যাতে হারাম আমি খাবো না, সুদ খাবো না, অন্যায় কাজ করবো না, মানুষের কোনো ফাঁকি দিব না। আমরা এদেশে মাদক চালু করতে দিব না, সন্ত্রাস এদেশে চালু হোক আমরা চাই না। আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ, ইবাদতের ভিতর দিয়ে, আমল দিয়ে আমরা জান্নাত যেতে চাই, এমন একটা দেশ আমরা চাই। সবাই রাজি আছেন? ধরে বলেন, রাজি আছেন? আমার ভাইয়েরা, আসুন, আল্লাহ পাক আজকের আয়াতের ভিতরে বলছেন, আল্লাযীনা আমানু, ও নবী নিশ্চয় যারা ঈমান আনে। আমরা ঈমান পেয়েছি কারণ আমাদের বাপদাদা মুসলমান, আমরা সেই হিসাবে ঈমান পেয়েছি। আর সাহাবা আজমাইন তারা ঈমান এনেছিল। কথা বলে ঠিক না? আল্লাহ সেটাই বলেন, আল্লাযীনা আমানু, ও নবী যারা ঈমান আনে, ও হাজারু যারা হিজরত করে, ও জাহাদু যারা জিহাদ করে, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ও আনফুসিহিম আল্লাহর পথে মাল এবং জান দিয়ে। কি দিয়ে? আল্লাহর পথে মাল এবং জান। আল্লাহর কাছে প্রিয় 2টা জিনিস, মাল এবং জান। আল্লাহ বলছে বিআমওয়ালিহিম ও আনফুসিহিম, আগে মাল দাও তারপরে জান দাও। উহুদের ময়দানে আমি 70 জন সাহাবার কবরের পাশে দাঁড়িয়ে আমি দোয়া করেছি, চোখের পানি ফেলে কেঁদেছিলাম, আল্লাহ এই 70 জন সাহাবা তারা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, স্ত্রী সন্তান দুনিয়ার সব ত্যাগ করে দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য 70 জন সাহাবা উহুদের ময়দানে ঘুমিয়ে আছে। তারা জান্নাতি পাখি হয়ে চলে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না, সবাই কবরে চলে যাব। ওই পৃথিবীতে আমাদের কেউ আপন হবে না। বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, মেয়ের কবরে মা যাবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ কারুর কবরে যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না। কার জন্য পৃথিবীর কবরে যাবে? কি শুধু আমল? আমল আছে, জান্নাত আছে, আমল নাই, জান্নাত নাই। ও রাজশাহীবাসী, ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন থাকবো না, সবাই কবরের যাত্রী, সবাই কবরে চলে যাব। ওই কবরে যাওয়ার আগে একটু ঈমান নিয়ে, আমল নিয়ে কবরে যেতে চাই। রাজি আছেন সবাই? আমল ছাড়া কোনো মানুষ জান্নাত পেতে পারে? আমল আছে, জান্নাত আছে, আমল নাই, জান্নাত নাই। কথা কি ঠিক আছে? আমলের উপরে বিশেষ করে আমার আল্লাহ জান্নাত দিবে। ওই আমল, দুনিয়াতে আমলের মাস, লাআল্লাকুম তাত্তাকুন, এই মাসটা এসেছে, মাহে রমজান আমাদের থেকে বিদায় নেবে, আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যাবে, আবার মাস ফিরে পাবো। কিন্তু আমি জানি না এই পৃথিবীতে আমরা সবাই বেঁচে থাকবো কি? সবাই থাকবো কি? একদিন আপনি চলে যাবেন, আপনার পিতা যাবে, মাতা যাবে, দাদা যাবে, দাদি যাবে, আপনি একদিন, আমি একদিন চলে যাব। থাকবে কি পৃথিবীতে? শুধু আমল। এই আমলটা সাদাকাতুল জারিয়া,
পৃথিবীতে এমন কিছু রেখে যান যেই কাজটা আপনার জন্য মরার পরও আপনার কবরে চালু হয়ে যাবে, সব চালু হবে, এমন কাজ করে যাবেন। আজকে এলাকার যুব সমাজ তারা গান বাজনা দেয় নাই, এলাকার যুব সমাজ আজকে তারা কোনো খারাপ কাজ করে নাই, এলাকার মানুষ মিলে আজকে কোরআনের এই মাহফিল, মাহে রমজান এমনি তাৎপর্য একটা গুরুত্বপূর্ণ একটা বরকতের মাস, তারপরে আবার কোরআন নাজিল হয়েছে এই মাসে, আবার কোরআনের আলোচনা হচ্ছে এই মাসে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজে যারা এতদিন বাধা দিয়েছিল ওরা ভালো না খারাপ? আল্লাহর ভাষায় ওরা কাফের। আল্লাহ বলেছে যারা কোরআনে বাধা দেয়, কোরআন প্রচার করতে বাধা দেয়, যারা আমার কোরআনের নূরকে বন্ধ করে দিয়েছে নবী, ওরা কাফের। আর কাফের মারা গেলে ওদের জানাজা করা জায়েজ নাই। যদি কাফের মারা গেলে জানাজা করতে হয় তাহলে সর্বপ্রথম আবু জেহেলের জানাজাটা আগে হবে। কথা বলে ঠিকই না? আবু জেহেলের জানাজা কি হয়েছে? হয় নাই, হবেও না। আমরা চাই আল্লাহর এই বান্দাগুলো আমরা যেন আজকে মিলে সবাই এলাকাবাসী আমরা একই আল্লাহর জান্নাত চাই। সবাই বলেন আমিন। সম্মানিত মায়েরা, আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা ইদ-দুনিয়া আল-মারআতুস সালিহা। গোটা পৃথিবীর যত সম্পদ, সেই সম্পদ আমার আল্লাহর কাছে যত মর্যাদা সম্মান আমার আল্লাহর কাছে আছে, তার চেয়ে বেশি সম্মান মর্যাদা একজন নেককার নারী, পরেজগার নারী। জোরে বলেন আল্লাহু আকবার। আমার চাপায়ের মায়েরা, ও রাজশাহীর মায়েরা, আপনাদের পায়ে হাত রেখে বলি মা, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন আমি আপনি থাকবো না, সময় কবরের যাত্রী হয়ে যাব। ওই কবরে আমার আপনার কেউ যাবে না, যাবে শুধু আমল। আমল আছে, জান্নাত আছে, আমল নাই জান্নাত নাই রে মা। তাহলে ক্ষণিকের এই পৃথিবীতে কি হবে আমার আপনার বেঁচে থেকে? এই জন্য আমল ছাড়া কোনো মানুষ জান্নাত পেতে পারে না। আল্লাহর নবী বিশ্বনবী মেরাজে গেলেন, মেরাজের মাঠ চলে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে নারীদের দেখতে পেলেন জাহান্নামের ভিতরে নারীর সংখ্যা বেশি। এক শ্রেণীর নারীদেরকে জাহান্নামের ভিতরে ঠোঁটের সাথে বর্শি বাঁধিয়ে ঝুলে রেখেছে। নারীগুলো চিল্লায়। আল্লাহর নবী বলেন জিবরাইল, এই নারীগুলো কারারে? জিবরাইল, জাহান্নামের ভিতরে ঠোঁটের সাথে বর্শি বাঁধানো। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মতিরা, দুনিয়ায় যারা ঠোঁট পালিশ গ্রস্ত, এই ঠোঁট দিয়ে যারা পরকীয়া প্রেম করে বিভিন্ন পার্কে বসে খারাপ কাজে লিপ্ত হতো, এই ঠোঁট দিয়ে মানুষকে আকর্ষণ করে বেড়াতো। আল্লাহ নবী বিশ্ব নবী চোখের পানি ফেলে হাউমাউ করে কেঁদে ফেললেন, জিবরাইল, আমার উম্মতিদের এত কষ্ট দেয়া হবে? ঠোঁটের সাথে জাহান্নামের বর্শি বাঁধিয়ে ঝুলে রেখেছে। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটু সামনে অগ্রসর হন। আল্লাহর নবী বিশ্ব নবী আরেকটু অগ্রসর হলে জাহান্নামের ভিতরে আরেক শ্রেণীর নারীদেরকে দেখতে পেলেন। জাহান্নামের ভিতরে স্তনের সাথে জাহান্নামের বর্শি বাঁধিয়ে ঝুলে রেখেছে নারীগুলো এত চিৎকার মারে। নারীরা চিৎকার মারার আওয়াজ কারণে আল্লাহর নবী বললেন জিবরাইল, আমার উম্মতিদের এত কষ্ট দেয়া হবে রে জিবরাইল, আমি তো সইতে পারি না। হে জিবরাইল, জাহান্নামের ভিতরে নারীদের স্তনের সাথে জাহান্নামের বর্শি বাঁধানো, এই নারীগুলো কারা? জাহান্নামের ভিতরে উল্টা অবস্থায় তাদেরকে ঝোলানো। হে জিবরাইল, এই নারীগুলো কারা? সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মতিরা যারা দুনিয়ায় বুকে কাপড় ব্যবহার করে নাই, ওড়না ব্যবহার করে নাই, বুক উঁচু করে যারা সমাজে চলাফেরা করেছে, বাইরের পুরুষকে আকর্ষণ করার জন্য বুকে কাপড় ব্যবহার করে নাই, পর্দা মেনটেন করে না। আল্লাহ নবী চোখের পানি ফেলে হাউমাউ করে কেঁদে ফেললেন। নবী বললেন জিবরাইল, আমার তো সহ্য হয় না, কষ্ট হয় আমার উম্মতিদের এত কষ্ট। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু সামনে অগ্রসর হন। আল্লাহ নবী যাওয়ার পরে দেখলেন এক শ্রেণীর নারীদের মাথার উপরে টকবক টকবক করে আগুনের মতন ফুটতেছে, ভাতের পানির মতন ফুটতেছে, নারীগুলো এত চিল্লাইতেছে। আল্লাহ নবী বললেন জিবরাইল, এই নারীগুলো কারা? মাথার উপরে আগুনের দোলাগুলো ফুটতেছে, রে জিবরাইল, এই নারীগুলো কারা? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মতিরা যারা মাথায় কাপড় দিত না, ওড়না ব্যবহার করে নাই, মাথা ঢেকে রাখতো না, অল ক্লিয়ার শ্যাম্পু মেরে বাইরের থেকে বিউটি পার্লার থেকে চুলগুলো কালারিং করে স্বামীর মোটর সাইকেলের পেছনে যারা উল্লু ভুল্লু করে মতন লাফালাফি ঘুরে পুরুষকে আকর্ষণ করার জন্য, আমার চাপায়ের মায়েরা, ও রাজশাহীর মায়েরা, আপনাদের পায়ে হাত রেখে বলি রে মা, ক্ষণিকের এই দুনিয়ায় এই পৃথিবীতে কেউ আপনারা
আপন হবে না। আপনার বাড়ির পাশের বিউটি চলে গেছে কবরে, কেউ যায় নাই, স্বামী যায় নাই, সন্তান যায় নাই, প্রতিবেশী কেউ যায় নাই রে মা। আপনার কবরে আপনাকে যেতে হবে, কেউ আপনার কবরে যাবে না, যাবে শুধু আমল রে মা। মাহে রমজান এসেছে, এই মাস থেকে একটু আমল করার চেষ্টা করেন গো মা। আল্লাহর নবী দৃশ্য দেখে হাউমাউ করে কেঁদে ফেললেন। আল্লাহর নবী জাহান্নামের বর্ণনা অনেক ঘটনা মেরাজে নবী দুনিয়ায় আসলেন, আসার পরে নারী সমাজকে ডেকে বললেন, নারী সমাজেরা আমি জাহান্নাম জান্নাত ভ্রমণ করেছি, ওই জাহান্নামের দৃশ্য দেখেছি। ও নারী সমাজ তোমরা শোনো, জাহান্নামের ভিতরে নারীর সংখ্যা বেশি দেখেছি। নারীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নাম থেকে বাঁচার উপায় কি আপনি কি একটু বলবেন? নারীরা যখন প্রশ্ন করলেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলেন, নারী সমাজেরা তোমরা শোনো, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, ওই জাহান্নামের আগুন থেকে তোমরা যদি বাঁচতে চাও, তাহলে প্রথমে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, পর্দা মেনটেন করবে, স্বামীর জায়েজ কথাগুলো শুনবে, আল্লাহর পথে তোমরা বেশি বেশি দান করবে, কারণ দানের বিনিময়ে জান্নাতের পথ প্রসার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির হবে কোন কায়দায়? বিড়ি খাই গলা সব শেষ। এখানে বিড়ি খাওয়া পার্টি কয়জন আছেন একটু হাত তুলে দেখা? বিড়ি খাওয়া পার্টি কই? আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেলাম। চাপাই রাজশাহীর মানুষ আসলে আম খাই তো শেষ করতে পারে না, বিড়ি খাবে কখন? হ্যাঁ, আল্লাহ পাক সবাইকে ওলি হিসাবে কবুল করুন। জোরে বলেন আমিন। এই যে হাজার হাজার মানুষ বিড়ি খায় না, এলাকার দোকানগুলো চলে কোন কায়দায়? বলে হুজুর আমরা কেন বিড়ি খাবো, বর্তমানে এখন সিগারেট খাচ্ছি। হুজুর প্রতিটা নেশা জাতীয় বস্তু আমার আল্লাহ হারাম করেছে। প্রতিটা নেশা জাতীয় বস্তু আল্লাহ মুখ দিয়েছে, জমাত দিয়েছে নাপাক করার জন্য, বডি ফিটনেস নষ্ট করে। একজন নেশা মানুষকে জাহান্নামে নিয়ে চলে যায়, একটা মানুষকে নেশা মানুষকে ধ্বংস করে দেয়, পরিবারকে ধ্বংস করে দেয়। কথা বলে ঠিক না? এই জন্য জিকির হবে কার নামে? জবান দিয়েছেন কে? এই জবান বন্ধ করার ক্ষমতা আমার আল্লাহর আছে। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহর নবী বলেন, ও নারী সমাজ তোমরা 4টা কাজ করবে, নামাজ পড়বে, সালাত আদায় করবে জাস্ট টাইমে, এবং রমজান মাসে রোজা রাখবে। রমজান মাস এসেছে আমার মায়েরা। 3 নাম্বার হচ্ছে পর্দা মেনটেন করবে। 4 নাম্বার স্বামীর জায়েজ কথাগুলো তোমরা শুনবে। স্বামীর কথা সব শোনা যাবে না। এখন স্বামী যদি মদ করা হয়, হিরো করা হয়, স্বামী যদি বেনামাজি হয়, স্বামী যদি নাস্তিক হয়, সব কথা শোনা লাগবে না। কথা বলে ঠিক না? স্বামীর জায়েজ কথা শোনা লাগবে। রাসূল শেষে বললেন, ও নারী সমাজের তোমরা শোনো, আর আল্লাহর পথে বেশি বেশি তোমরা দান করবে, কারণ দানের বিনিময়ে জান্নাতের পথ প্রসার হয়। আল্লাহ বসে বিয়ামওয়ালিহিম আনফুসিহিম, আমি তোমাদেরকে জান্নাত দেব 2টা কন্ডিশনের বিনিময়ে, সেটা মাল এবং জান। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সম্মানিত মায়েরা, ও মা চাপায়ের মায়েরা, রাজশাহীর মায়েরা, পায়ে হাত রেখে বলি মা, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না, সবাই কবরে চলে যাব। আপনার বাড়ির পাশের বিউটি চলে গেছে, আপনার বাড়ির পাশে রাবিয়া চলে গেছে, আপনার বাড়ির পাশের খাদিজা চলে গেছে মা, 5টা কাপড়ের কাপড় নিয়ে চলে গেছে, পৃথিবীর কেউ সঙ্গী হয় নাই। যার যার কবরে সেই গেছে মা, যাবে শুধু আমল। আমল দুনিয়ায় এমন আমল করে যান যে আমলটা মরার পরে আপনার সাদাকাতুল জারিয়া হিসাবে কাজ হবে। আমার ভাইয়েরা, এই জন্য আমার চাপার ভাইয়েরা, রাজশাহীর ভাইয়েরা, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না। বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, মেয়ের কবরে মা যাবে না। আমার ভাইয়েরা, স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, পৃথিবীতে কেউ কারুর কবরে যাবে না, যাবে শুধু আমল। আমল আছে জান্নাত আছে, আমল নাই জান্নাত নাই। জোরে বলেন মারহাবা। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন
জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কারাই আমার পাশে বসে করে দিবে দাফন? কারাই আমার পাশে বসে, কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কথা বলেন ঠিক কিনা? মানুষের কোনো মৃত্যু কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। রাজশাহীবাসী, মানুষের কোনো মৃত্যুর গ্যারান্টি ওয়ারেন্টি নাই। প্রতিদিন মানুষ মৃত্যুবরণ করে। এই আজকে যখন আসার সময় গাড়িওয়ালা বললেন, হুজুর এই কোন বাজারে গতকাল কিনা তার আগের দিন অ্যাক্সিডেন্ট করে ভাইয়ের আমার অ্যাম্বুলেন্সের ভিতরে কয়জন মানুষ চলে গেছে রোগীমা। আমার ভাইয়েরা, মানুষের কোনো মৃত্যুর গ্যারান্টি ওয়ারেন্টি নাই। অলিকুল্লি উম্মাতিন আজল, প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট আল্লাহ পাক বেঁধে দিয়েছেন, বান্দা কোথায় পালাবা, কোথায় পালাবা, পালাবার জায়গা নাই। ইলা রব্বিকা ইয়াউমাইজিল মুস্তাকর, একমাত্র পালাবার জায়গা তোমার রবের কাছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ও রাজশাহীবাসী, কিসের এই রঙ্গ পৃথিবী, কিসের এই দুনিয়া? কার অপেক্ষায় আপনি করেন? আমি বলেছি, আগেও বলেছি, এই পৃথিবীতে কেউ কারোর আপন হবে না। কিয়ামতের ময়দানে প্রতিটা কর্মী তার নেতার সাথে উঠবে। নেতা যদি হারামখোর হয়, নেতা যদি সিটার হয়, নেতা যদি মদখোর হয়, নেতা যদি নারীখোর হয়, ওই নেতা যদি জাহান্নামে যায়, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেতার আদর্শ দরকার আছে কিনা? যেই নেতার আদর্শ দেখলে আমার নবীর কথা মনে পড়ে যায়, যেই নেতার আদর্শ দেখলে আমার আল্লাহর কথা মনে হয়, যেই নেতার দেখলে আল্লাহর কবরের কথা মনে হয়, যেই নেতার আদর্শ দেখলে আল্লাহর হক কথা মনে পড়ে যায়, এমন নেতার আদর্শ গ্রহণ করবেন। আমার ভাইয়েরা, নেতা যদি ভালো হয়, কর্মীও ভালো হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আলমার উমা মান আহাব্বাহু মুতাফাক্কুন আলাই, এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক মহব্বত, তার সাথে তার হাসর নাসর হবে। আমার রাজশাহীবাসী, ওই লেডিস ফিরাউনের সাথে যদি কারো সম্পর্ক থাকে, তার হাসর হবে লেডিস ফিরাউনের সাথে। আর একজন ভালো মানুষের সাথে যদি সম্পর্ক থাকে, আপনার হাসর হবে ভালো মানুষের সাথে। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, জিকির করুন লা ইলাহা